আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের জীবনে পৌঁছে দিয়েছেন আরও একটি রমজান মাস। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের শেখালেন কিভাবে রমজানকে প্রস্তুতির মাধ্যমে সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: যদি জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা যদি বন্ধ থাকে, আর শয়তানকে যদি সেগল দিয়ে আটকে রাখা হয়, তাহলে কেন অনেকেই রমজান মাসেও বদ অভ্যাস ছাড়তে পারে না? কেন আমরা অনেকেই রমজানে গুনাহমুক্ত জীবন গড়তে পারি না? উত্তরটা খুবই সোজা, কারণ আমরা রমজানের জন্য প্রস্তুত নই। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণার পরীক্ষা নয়, এটি একটি প্রশিক্ষণ যা আমাদের জান্নাতের পথে পরিচালিত করতে পারে, যদি আমরা যথাযথভাবে প্রস্তুতি নিই। কিন্তু আমরা কিভাবে প্রস্তুতি নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি উপদেশ দিয়েছেন? আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিস অনুযায়ী রমজানের প্রস্তুতি কেমন হবে। তো চলুন শুরু করি। 1 নম্বর, ইখলাস ও নিয়াত ঠিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজের প্রতিদান নিয়াতের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। আমাদের প্রথম কাজ হলো রমজানের জন্য নিয়াত করা। শুধু না খেয়ে থাকা নয়, শুধু না খেয়ে থাকাই রোজা নয়, বরং আত্মশুদ্ধি, গোনা থেকে বিরত থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখা, এই নিয়াত আমাদের থাকতে হবে। 2 নম্বর, গোনা থেকে তাওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান যদি কারো গোনা মাফ না করতে পারে, তাহলে সে হতভাগা। মুসনাদে আহমদ। রমজানের প্রস্তুতির অন্যতম ধাপ হলো গোনা থেকে খাঁটি মনে তওবা করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। সূরা বাকারা 222। তাই এখন আমাদের উচিত হারাম কাজ ত্যাগ করা, গুনাহের পথ থেকে সরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। রমজান শুধু রোজার মাস নয়, বরং কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। সূরা বাকারা 185। তাই আমাদের উচিত এখন থেকেই কোরআন পড়া শুরু করা, অর্থ তাফসির বোঝার চেষ্টা করা এবং প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কোরআন তেলাওয়াতের পরিকল্পনা করা। 4 নম্বর, নামাজ ও ইবাদতের অভ্যাস গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান ও ইখলাসের সাথে তারাবি নামাজ আদায় করে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়তে পারে না, তারা এখন থেকেই যেন নামাজ ঠিকঠাকভাবে পড়া শুরু করে। রমজানের আগে নফল ইবাদতের অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ, যাতে রমজানে অধিক ইবাদত করা সহজ হয়। 5 নম্বর, দান সদকার মন মানসিকতা তৈরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস। রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকেই গরিব অসহায়দের জন্য দান সদকার পরিকল্পনা উচিত। রমজান শুধু রোজার মাস নয়, এটি একটি সুযোগ আমাদের জীবনকে নতুন করে গড়ে তোলার জন্য। যদি আমরা ইখলাসের সাথে নিয়াত ঠিক করি, গুনাহ থেকে ফিরে আসি, কোরআনের সাথে বন্ধন তৈরি করি, নামাজ ও ইবাদতের অভ্যাস গড়ে তুলি, আর দান সদকা ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এই রমজান হবে আমাদের জীবনের সবচেয়ে বরকতময় রমজান। তাহলে আজ থেকেই শুরু হোক আমাদের রমজানের প্রস্তুতি। তুমি কি রমজানের জন্য প্রস্তুত? কমেন্টে জানাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যেন তারাও রমজানের জন্য প্রস্তুতি হতে পারে। ধন্যবাদ।